মর্নিং বন্ধুরা, শুভ সকাল। পুতুল ফ্যামিলিতে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি। তো সকাল দেখলেই পরেটা তৈরি করেছি, তো যাই হোক এখন খেয়ে নেবো। আর এইখানে দেখো কিরণ সোনা কি করেছে। কিরণ সোনা আমার পিছু পিছু। আর আজকে যেহেতু রোদ্দুর হয়েছে অনেক দিন বাদে, তাই মানে জিনিসপত্রগুলো একটু কাচাকুচি করে সব মিলিয়ে দিয়েছি। তো যাই হোক, গরুর দুধও ধুয়ে নিয়ে চলে এসেছি, স্নানও শেষ করে নিয়েছি, ছেলে মেয়েরা সবাই স্নান শেষ করে নিয়েছে। এখন রান্নাবান্নার কাজে যাব, আর অলরেডি রান্নাবান্নার কাজ শুরু করে দিয়েছি। তো দুধ মেপে দুধটা দিতে যেতে হবে, জল টল বাড়ির কাজ সম্পূর্ণ শেষ করে নিয়েছি। তো চলো দেখতে থাকো। দেখো পইডাটা আলু দিয়ে ঝোল করেছি, আর শাক তরকারি রান্না করব। এইদিকে ভাত হয়ে গেছে। তো তোমাদের বলেইছিলাম যে আমি গরুর দুধ দিতে যাব, তো দুধটা দিতে গিয়েছি আর মেয়েকে বলে গিয়েছিলাম তোর যদি কাজ শেষ হয়ে যায় গরুকে খাইয়ে দিয়ে আসবি, তাহলে দুটো খেয়ে বিশ্রাম নিতে পারবো তাড়াতাড়ি করে। তো এই কারণে মেয়ে কিন্তু চলে এসছে ওর হাতের কাজ শেষ করে, ও এখন গরু ছাগলগুলো খাওয়াতে। আর আমি দুধটা দিয়ে এলে সবাই তাহলে একসঙ্গে খেয়ে নিয়ে একটু বিশ্রাম নিয়ে নেব, আর কিরণও আমাদের সঙ্গে ঘুমিয়ে নেবে। তো এখন ওখানে বাড়িতে গিয়ে আমিও চলে এসেছি, আর ওরা সবাই খেয়ে নিয়েছে, আমি এখন চলে এসেছি। আর আমাদের আজকে তরকারিটা তো তোমাদের বলেছিলাম, তো শাকের তরকারি হয়েছিল, আর পুঁই ডাঁটা আর এই যে আলু দিয়ে ঝোল করেছিলাম নিরামিষ। বিকেলবেলা ঘুম থেকে উঠেই দেখো বিভৎস এক কাণ্ড। উঠতে মানে ওদের তাপটেই উঠে পড়েছি, ঠিক করে ঘুমোতে পারিনি, উঠেই যেন মাথা টাথা বনবন করে ঘুরছে। এত চালের উপরে লাফাচ্ছে, কে লাফাচ্ছে, এসেই দেখি না এই ব্যাপার। দেখো সব প্রত্যেক দিন মানে যখনই আসে কত কত আসে, আর তোমাদের কি বলবো, দেখতেই থাকো শুধু। মানে মানুষের যে কত ক্ষতি করে ঠিক নেই, ওই সবাই তাড়িয়ে নিয়ে আসে, আর এই দিকটাই তো কেউ তাড়ানোর নেই। আমাদের এই আশেপাশে এইখানটাই তো পুরো ফাঁকা, কারোর বাড়ি সেরকম নেই। তো এই কারণে তো এইখানেই চলে আসে, সবাই জোট বেঁধে বসে থাকে। তো যাই হোক, ওদেরকে তো দেখলাম। আর এইখানে দেখো একজনদের বাড়ি আছে, তো ওদের সবজি চাষ টাস করে। দেখো আমি বলি না, তোমাদের অনেক ভিডিওতে শেয়ার করেছি যে দেখো আমাদের এখানে কিছুই চাষ করতে পারি না, হনুমান এসে দেখো কি ক্ষতি করছে। আর ওদের যদি এখন তাড়াতে চাই না, ওদের যে দল বেঁধে সবাই এসছে না, দাঁত খিঁচাতে শুরু করবে, তাড়িয়ে নিয়ে আসবে এরকম। আর ওরা দেখো, ওরা শুধু এখানে না ওই দিকটায়ও আছে, আমি ঠিক করে তোমাদের দেখাতে পাচ্ছি না। তো অনেকেই আছে এখানে বসে বসে খাচ্ছে। আর বাড়িটা ওই দিকটায় আমি মানে ক্যামেরা তোমাদের সামনে নিয়ে আসতে পারছি না, কারণ অছাড় হয়ে মানে ওইখানটায় মানে বেড়া দেওয়া আছে, তো ওইটা টপকে আমি যেতে পারছি না। তারপর লোকেদের বাড়িতে এই কারণে আমি যাইনি। তো যাই হোক, এই যে দেখো সবাই কিন্তু লাইন দিয়ে দেখো একটা সবজি হয়েছে বাড়িতে, মানে কত কষ্ট করে চাষ করেছে, খাবে। আর ওরা এসে আর ওদেরকেও যে দোষ দেবো, ওরাও তো মানে কি বলবো, নিজেরাই মানে খেতে পাচ্ছে না, খাওয়ারের জন্য তো যাই হোক ওদেরকে করতে হবে। এই বর্ষাকাল হলে তো এইখানটা থেকে যাবেই না, দিনের পর দিন থাকবে। বর্ষাকালে ওরা তো ঠিকভাবে খেতেও পায় না, কোথাও যেতে পায় না, এই কারণে এইখানে মানে দিনের পর দিন থাকবে, কেউ তাড়ালেই চলে আসবে, চলে এসেই বসে থাকবে। আর আমাদের তো চাষবাস হয়ে গেছে, পুরো মাঠ দেখো সবুজে সবুজে একেবারে। তো হনুমান এখন আমার পাশেই বসে আছে। এই গাছটাতে যে কত হনুমান, আর এটা কি গাছ আমি তো বুঝতেই পারছি না, কত ফল হয়েছে। ওরা সেই ফলগুলো খাওয়ার জন্য ওখানে উঠে গেছে। আর এখন কিন্তু বৃষ্টি শুরু শুরু হয়েছে, এই বৃষ্টিতে কোথায় মানে লুকোবে ওরা খুঁজে পাচ্ছে না। ওদের কত কষ্ট বলো তো, এই বৃষ্টিতে আমরা তো বাড়ির ভেতরে ঢুকে যাই, আর ওরা দেখো বাইরে ভিজতে শুরু করে। এখানে কিছু একটা ফল হয়েছে জানো, ওইগুলো খাওয়ার জন্য এরকমই ছুটছে। তো দেখো কিভাবে এগুলো ঢ্যাঁড়স গাছ, গাছগুলোকে নামিয়ে সুন্দর করে ওর ফল না পেলে পাতাও চুড়ে খেয়ে নিচ্ছে এইরকম। আর ওই গাছের মধ্যে দেখো কত হনুমান, সবগুলো দেখাতে পাচ্ছি না, অনেক হনুমান আছে কিন্তু এই গাছে। আর এখন তো আমি যেখানে হনুমান সেখানে আমার বুক টুক কেমন করছে, ধর 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 করছে।
তো এরা যখন আসে তো কি বলবো, বাচ্চা কাচ্চা, ও আমার কিরণ সোনা কি চিৎকার করছে, বাড়ির ভেতরে ওকে দরজা লাগিয়ে রেখে এসেছি, ও গ্রিল দিয়ে দেখছে হনুমানকে, ও এতটা ভয় পায় কি বলবো তোমাদের। আর তোমাদের দেখো ওই যে আবার ওই দিকে যেগুলো আছে আমাদের চালের উপরে, ওই বৃষ্টি আসতে তো ওরা লাফ দিচ্ছে, বৃষ্টি আসতে লাফ দিচ্ছে। তো ওরা কেউ মানে সাথী যে যার, ওখানে যাদের সাথী আছে চলে যাচ্ছে, আর ওখান থেকে এখানে যাদের সাথী আছে চলে আসছে, এই রকমই। যাই হোক, কত জোর জোর করে লাফ দেয় ওরা, ওরে বাস, খুব ভয় পাই। তো যাই হোক, এখন চলো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে তো একটু শুয়ে পড়েছিলাম, আর হনুমান একেবারে চাল যেন ভেঙে ফেলবে। তারপর উঠে ওই যে মানে কোনো রকম সবাইকে তাড়িয়ে দিয়ে, শুধু আমি একা না, তো অনেকেই ছিল, তো ওরা তাড়িয়ে দিয়ে তারপরে এই যে মানে ছেলে গেছে দোকানে, বাবার কাছে চলে গেছে, বড় মেয়ে টিউশনে পড়তে চলে গেছে, দুটো মেয়ে পড়তে বসে গেছে। আমি এখন একটু যাব, ওই গরুর ঘাস কাটতে হবে, থালা বাসন পরিষ্কার করতে হবে, খেয়ে না ওই থালা বাসন রেখে দিয়েছি, এখন মানে ঘুমিয়ে পড়েছিলাম, একটু শুয়ে পড়েছিলাম। তো যাই হোক, চলো এখন বাড়ির কাজগুলো করতে হবে। কাজ বাইরে ছুটে ছুটে করে নিয়েছি, মানে আমার অবস্থা দেখেই বুঝতে পারছো। তো বৃষ্টিও চলে আসবে এই ভেবে, বৃষ্টিও চলে এসছে, কাজের শেষে চলে এসছে, একটু ভিজেও গেছি, ওই কাপড়েই আছি, তো কিছু করার নেই। তো যাই হোক, এখন মানে এতটা গরম, এই যে শাড়িটাও খুলতে ইচ্ছে করছে না, মানে বৃষ্টি হচ্ছে তবুও প্রচুর গরম। তো যাই হোক, মানে বাড়ির কাজগুলো সব শেষ করে নিয়েছি, গরুর দুধও দুয়ে নিয়েছি। এখন কিন্তু দেখো, কিরণ কিন্তু একটু ঘুরতে চলে গিয়েছিল, এসেই কিন্তু কি শুরু করেছে দেখো, ওই যে সস দিয়ে রুটি খাচ্ছে। ছোট মেয়ে এই যে পড়তে বসেছে কতগুলো বই নিয়ে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা বই নিয়ে পড়তে বসেছে, 6টা পেছনে একটা আছে। বুঝতে পারলে, এইভাবে আমাদের বাড়িতে পড়াশুনো হয়। তো আজকে সন্ধেবেলা কি দিয়ে খাবো? তো আজকে সন্ধেবেলা কিন্তু দেখো, ওই ময়দা টয়দা কিছু নয়, আমাদের বাড়িতে যে আটা ছিল, আটাকে গুলিয়ে নিয়েছি, আর এইভাবেই রুটি তৈরি করছি। এই যে রুটি ভাজাও হচ্ছে, তো সেই তখন থেকে কাজ করছি, আর এইগুলো তো ভাজতে সময় লাগে, তো কাজ করছি আর ওইগুলো ভাজছি। আর এই দিকে দেখো, ওই দুধটা না মাখন তুলবো বলে ফ্রিজে তো রেখে এসেছিলাম, তো আজকে নিয়ে চলে এসেছি, এখন ঝিকিয়ে নেব। আর এইদিকে মুড়ি কটা না সেটকে গিয়েছিল, তো এখন বের করে নিয়ে চলে এসেছি, কড়াইতে একটু নেড়ে নিয়ে একটা মানে মিষ্টি তৈরি। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত, ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে, সুস্থ থাকবে। তো এখনকার মতো বিদায় নিচ্ছি, টাটা।